বগুড়া আদালতে আমি একটা মামলা করতে গিয়েছিলাম। মামলাটা হলো যে 2018 সালে নির্বাচনে আমার উপর হামলা করে এবং 2023-এ উপনির্বাচনে আমার প্রার্থীটা কিনে নেয় এবং আমাকে সেখানে মারধর করে। আপনারা দেখেছিলেন ভিডিও ফুটেজ আমার উপর। এই যাবৎ এখন পর্যন্ত আমি 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই 4টে নির্বাচনে আমি শুধু মাইরে খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি, জীবনে ভালো কিছু পাইনি। এখন ওই মনে করেন মামলা করে আমি আদালত থেকে বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেট নামিনি। আচ্ছা, মামলা করতে গেছিলাম। আমার আসামি ছিল 1 নম্বর ওবায়দুল কাদের, 2 নম্বর ছিল আপনি হলে যে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল, এবং তারপরে মনে ছিল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিজাউল করিম তানসেন, রানা সহ মোট 39 জনের নামে আমরা মামলা করেছিলাম। আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল, সেই মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে। এর মধ্যে 8-10 জন ছেলে পেলে ডাইরেক্ট আসে আমাকে মানে কলার ধরে ডাইরেক্ট হিট করলো। আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনি দেখছেন কি হারে আমাকে মারধর করেছিল আর কি, যে ফুটবলের লাগান ছটাইছে আমার, যে আপনারা দেখছেন। এবং কি হারে আপনি যে লোকগুলো মারধর করতে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন, যে ওয়েট গুলো আমার মতো লোক শরীরে এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যেমন বাঁচে রাখছে এখন বলতে আমি জানি না, শুধু মাছ খাওয়ার জন্য বাঁচে রাখছেন আমি তাও জানি না। যাই হোক, সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালিগালাজ কেন করছিস। আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে গালিগালাজ করছি, এবং আপনারা যারা মিডিয়াতে আছেন অনলাইন তারা একটা ফলো করবেন। আমি তারেক দিয়ে কোন গালিগালাজ করে থাকি ভিডিও ক্লিপ দেখাতে পারি না, অথবা বিএনপির কোন নেতা আমি গালিগালাজ করেছি। আমি অন্যায়ের মধ্যে যদি একটা অন্যায় করে থাকি সেটা রুহুল কবির বিরুদ্ধে একটা মামলা করছিলাম। সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল, এরকম মামলাটা করেছিলাম আমি, কিন্তু সেটা বলছি। এছাড়াও বিএনপির কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি, আপনারা আমাকে ভিডিও ফুটেজে দেখাবেন। এখন আমি বলে দালাল হয়ে গেছি, এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছি, তুই হলে আমি বলে দালাল হয়ে গেছি। এখন মানে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি, এখন দালাল বলে আমাকে সবাই। এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে কেউ কান ধরে উদ্ঘোষ করেছে, আপনি দেখছিলেন এই অবস্থায়। আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন রকম মারতে আমি এর মধ্যে ধরছিলাম, ওরা আমার কান ধরে উদ্ঘোষ করার চেষ্টা করছে, জোরকে ফাঁসি ধরে। স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে, মনে হয় আমরা স্বাধীন হয়েছি। সেটা কোন স্বাধীন হচ্ছে আমি জানি না, আমরা স্বাধীন হতে পারছি নাকি জানি না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা একতরফায় আদালত দখল করছে, ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তাদের দখলে ছিল। বিএনপি আসার পরে আদালত দখল করছে, কারণ আমরা বিচার করবে নিতে যাই আদালতে। সেই আদালতে যদি বিচার করবে যায় তো সেখানে মানুষ সাক্ষী প্রমাণ অবস্থায় তাকে মার খায়, মানুষ বিচার নিতে যাবে কোথায়? আদালতেও তো মানুষের নিরাপদ জায়গা পাইতেছে না, যে আমরা আদালতে নিরাপদ একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা আমার নিরাপদ, সেখানে আমরা বিচার নিতে হবে, সেটাও কিন্তু আমরা নিরাপদ না। সেখানেও একতরফা লোকজন আমাকে মারতে হবে। এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোকজন মারছে, এরকম মিথ্যে কথা। ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল, না হলে নুরুর নামে একটা ছেলে, কালো করে একটা ছেলে দেখে মারছে, সে ছিল আওয়ামী লীগের। আমরা একটা দিন দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন বিএনপি ক্ষমতা থাকছে অনেক লোক আওয়ামী লীগ হয়ে গেছে, দেখবেন আওয়ামী লীগ হয়ে তারা মারধর করতেছে। কিন্তু অনেকে বলছে তারা বিএনপির লোক। আমি বিএনপির 1 নম্বর রনি, 2 নম্বর হলো মিজান, জাহাঙ্গীর, সবুজ, এইরকম মোট 8 জন লোক আমাকে অতি মারধর করছে। এর 7 জন ছিল বিএনপি, এরা কিন্তু বিএনপি না। আমার বাসা কিন্তু বগুড়া, আপনারা সবাই জানেন। বগুড়াতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বের করছি। বিএনপির লোকেরা বলতেছে বিএনপির লোক না। বিএনপি আরো একটা কথা বলে হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে।
যে আমাকে যে হারে মারছে, আমার মারে খায় কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই? হ্যাঁ, আপনারা বিএনপি লোকরা যে কথাবার্তা বলেন যে এখন একটা দলে কত তারা আমাকে বিএনপির কেউ নাই, আমার কথা বিএনপি দল কেউ নাই হবে। বিএনপির কে একটা কথা বলতে চাই, আজ আপনারা সাংবাদিক সম্মেলন এবং বিএনপির আমাদের অফিস থেকে আদালত 10 মিনিট লাগে, আপনি হাঁটে গেলে রিক্সায় গেলে লাগে 5 মিনিট। যারা আমার উপর মারধর করছে তা আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএনপির কেউ না?